তোমরার উপরে আমি কইলাম বছরের একটা মাস রোজা ফরজ করছি, তোমরা এটা ঠিক মজা আদায় করবা। আচ্ছা যান, আল্লাহ করলাম, রোজাও রাহাম নিয়ত করলাম, মার্চ মাসের 1 তারিখ দো। আচ্ছা যান, বাচ্চা থাকলে এবার আর রোজা সারাসারি নাই, ব্যানার ট্যানারও নাই, টাঙ্গাইতামও না, দোহানো খাইতাম না, নিয়ত করে লাইছি যত কষ্ট। এবার শীতের ভিতরে বুধে রোজাটা ফুটে যাইব গা, দিনটা ছুটু থাকবো, রাত্রা বড় হইব, ইনশাল্লাহ রোজাটা রাখতাম ফারাম। তাইলে 1 নম্বরে আমি ইমান আনলাম, 2 নম্বরে নামাজ পড়লাম, 3 নম্বরে যাকাত দিলাম, 4 নম্বরে আমি রোজা রাখলাম। এবার কিতা করণ লাগবো কন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমাদের সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, শরীরটা ভালো থাকে, তাইলে তুমি হজ দাও। সুবহানাল্লাহ কয় না রে? ফাদাখালাল জান্নাহ। এই সব দিকার যখন তুমি কইরা সারবা, তোমার আর নো টেনশন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সব দিকার যখন তুমি ঠিকভাবে করবা, তখন তুমি বিশ্বাস রাখো তুমি মুমিন, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম। দুনিয়ায় পাবা ইজ্জত, পরকালে পাবা জান্নাত। বলো সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের লাইন করে লাইছি। আচ্ছা চাইছেন এমনি আল্লাহ কোরআন শরীফ কোনখান আগে দিয়া ফরে দিয়ে আর অন্য কোনো কথা কইছিনি? এরপরে খুঁজতে খুঁজতে ফাইয়া লাইলাম 25 পারাত একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা, সূরার নামে সূরা। এটা মক্কায় অবতীর্ণ, এটার ভিতরে 52টা আয়াত, তারপরে গিয়া 5টা রুকু। এটার ভিতরে 14 নম্বর যে আয়াতটা, এখন এই আল্লাহ কয়, কইলাম রে, আল্লাহ কয় যে আন আকিমুদ্দিন, কিটা কয়? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আমরা কমা এতক্ষণ লাগে আমরা এত কাম করাইয়া, ওখানে আপনি আবার কোন দিন কায়েম করতাম? এতক্ষণ নামাজের কথা কইলেন, এটা সাব্যস্ত হইল, রোজার কথাও কইলেন, এটাও ঠিক হইল, হজের কথা কইলেন, এটাও মান্যা নিলাম, জাকাতের কথা কইলেন, এটাও মান্যা নিলাম, আবার আকিমুদ্দিন কিতা? দিন কিতা বুঝছো না? দিন হইল তোমার, খেয়াল করছি হন কথা, দিন হইল তোমার জন্ম থেকে তোমার মৃত্যু। সুবহানাল্লাহ না কেন? জন্ম থেকে, আরে জন্ম থেকে তোমার কলে মাদুর করে লাইছি, কথার জবাব দিবা। জন্ম থেকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। না শোনো, মারহাবা কর। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন। 4টা জিনিস কইছি। কয়টা? কয়টা কইছি? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা, তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? বিধান চলবে কার? আর তরিকা চলবে নবী। তরিকা চলবে কার? তরিকা কারে কয়? বিধান কারে কয়? বিধান হইল হুকুম। বিধান হইল কি? বিধান হইল কি? হুকুম। আল্লাহ হুকুম করছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন সাহাবারা যখন এই আয়াত পাইছে, উঠা দিছে দৌড়, দৌড়ে নবীজির ভাইত গেছে, ইয়াকা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ দি কয় নামাজ বিলে কি তাইটা বিলে কায়েম করতাম। কয় জাগা মতো আইয়া পড়ছ, কারণ তোমরা তো আমার সম্পর্কে শুনছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি হইলাম মডেল, আমি হইলাম আইডল, আমি হলাম আইকন, আমি হইলাম নমুনা, আমি সব শিখাইয়া শিখাইয়া তোমরা দেন। টেনশন কইরো না। আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইছে নামাজ বিলে কিতা এটা বিলে আদায় করতাম। কয় সবাই লাইন ধরে দাঁড়াও, ক্যাবলামুখী হও। সবাই লাইন ধরে দাঁড়াইছ, কয় হ। আবার নবীজি কয় সাল্লু, তোমরা সবাই আবার নামাজ পড়ো। আল্লাহ নবী গইরা ফরতামে দোয়াইলাম। কেমনে ফরতাম? কয় কামারা আই তুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম রে, আমি কেমনে পড়ছি তোরা চাইয়া থাকবি, আমার লগে মিলাইয়া মিলাইয়া পড়বি। আর নামাজের কথা হুকুম করছে কেড়ায়? নমুনাটা দেখাই দিছে কেড়ায়?
এইটারে কয় হুকুম হইল আল্লাহ, বিধান হইল আল্লাহর, তরিকা হইল নবীজির। সুতরাং যে কোনো কাজ আবাদত হবে যদি আবাদতের ভিতরে দুইটা জিনিস থাকে, এক নম্বরে হুকুম থাকতে হবে আল্লাহর, তরিকা থাকতে হবে নবীজির, তাইলে এটা আবাদত হইব, না হইলে বেদাত হইব। যত ভালো কাজ হোক, যত ভালো কাজ হোক, এটা আল্লাহ হুকুম করছে না, নবীজিও কইরা দেখাইছে না, এই কাজকে আমরা করতাম ফরা, আমার কতখানা করতাম ফরা, এটা আমরা করতাম ফরতাম না। যেহেতু আল্লাহ কইছে না, নবীজিও কইরা দেখাই দিয়ে গেছে না, এইটা আমরা করতাম পারতাম না। এর লাগে যখন কোরআন শরীফটা শব্দ নাজিল হয়েছে, এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন, 500 আয়াত হুকুমের আয়াত, এটারে কয় আহকামুল কোরআন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মারামারি করো না, কোবাগুই করো না, দফর তো হইও না, চুরি করো না, ডাহাতি করো না, এমনি করো করো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এইরকম আয়াত আছে 500। কয়শো রে না কথা না, কয়শো? এইরকম আয়াত আছে 500। এটি আল্লাহ হুকুম করছে আমরা লাগিয়া, এইটি আমরা মান্না চলন লাগবো, এটি বিচাইরা জান্না লইবা। এই 500 আয়াত কিতা করণ যাব, কিতা করণ যেত না। সুদ খাওয়ান যাব নি, ব্যবসা করণ যাব নি, এই আল্লাহ এটা কইয়া দিছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। আল্লাহ কয় ব্যবসা করবা কিন্তু সুদ খাইতে পারতা না, সুদ ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আমরা তারা সুদ খায় নাকি খায় না? আঞ্জা দিয়া খায়, চক্রবৃদ্ধি খায়, সুদের উপরে সুদ খায়, হজ কইরা ইয়েও খায়, খালি রে। এবারে গত বছর হজ কইরা আইছে, এবারে সুদে টেহা লাগাইছে। ফলাফানে কয় ও দাদা নাগাইছে হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ান নাই, আপনি যদি গত বছর হজ কইরা ইয়া সুদে টেহা লাগবে, যা কথা বুঝোস না কিচ্ছু। টেহা আমার কয় কার টেহা, কই জিয়ের টেহা। এবারে জিয়ের টেহা বাড়াই দিতেছে, তুমি হুবের মাতমা জিয়ে নি খেতের মালিক হইয়া যাই, এর লাগিয়া তুমি এই ফুতের নামে এই তুমি জান্না থাকতে কাওলা দিয়া লাইছ, জিয়াইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে, আবার কি এর খেত, এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছ, আবার অহন কও জিয়ের টেহা বাড়াই দিতেছ। তুমি কি যেমন তেমন সিটা রইছ তুমি, ঠিক কিনা ক? জিয়ে যেটা ভাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেহা সুদে লাগাইয়া বাড়াই দেয়। আরে এমনি ফেনাওয়ালা ফহির সুবা দিয়া দুইটা বুটবুটি চটন চাইতো, তারে অসভ্য কহে না, ঠিক কিনা ক? তার এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফৎসাত করে খিস্ত হইব তারে, ঠিক কিনা ক? কি আর হজ, তার হজ নট, তার হজ কামও লাগছে না, বাদ গেছে রে। আরো সহজ করে কইতেছে, মসজিদের ভিতরে জিকির হইতেছে, ফিরসা হুজুর আইছে, জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়ে জিকিতে আছে, এমন জিকির হইতেছে, থর করে থাই গ্লাসটি কাঁপতে আছে, এইরকম একটা জিকির চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে যে সুদে টেহা লাগা হুজুর আয় বর্ষ তারা ঘুরে যাবো, এই অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব যার লগের তো উঠছে তার, ঠিক কিনা কও? কারণ তোমরা লগের তো উঠলো কেমনি, এটা বিচার হইব। বাংলাদেশে এটা তো গজব হইছে, খারাপ তো বেশি না, এই যে খারাপি করে আমরা কেউ ডাক দেই না, এটা হলো আসল দোষ, ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়, সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এরপরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারবার কি কেন ফালাই লোকে রে, তারারও তো দেশ, আমরা কি কইতাম জায়গা, আমরা সকলে দূরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুদের বদলাই লইল, এই কথাটা আমরা তারা শুনছি না। আমরা তারা কি কইছি, দেশ পদত্যাগ, দফা 1 দাবি 1, পদত্যাগ কথা কন না কেন, এবারে বিপক্ষে মনে হয়। এই দফা 1 দাবি 1 কি জানে, আরে কার ফটো থেকে আমি কই কেমনে, তোরা কই দিলে এটা দফা 1 দাবি 1। হগলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল দফা 1 দাবি 1। আল্লাহ কাও না,
আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না। দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা কম? আল্লাহকে ফটো থেকে হইতো না দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা ফটো থেকে মাল কারাইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হেগুল দিয়া ফরন লাগবে, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার, আর সামান্য একটু শেষ করে দিতে আছে। এখন আল্লাহ কিতা কইছে? দিন কায়েম করতে হইব। কি করতে হইব? দিন কারে কয়? আচ্ছা আমি যদি কই, ও খেয়াল করেন সিহন কথা, আমি যদি কই তিন ফালা, তীর, তরক, খাফ, মিস্তুরি এইটা আনো, তখন আপনি কি বুঝবেন আমি কি করতাম চাই? হ্যাঁ, সচেতন শ্রোতা। যখন আমি কই আনছি ফালা আনরে, তীর আনরে, তরক আনরে, রুয়ান, খাফান, তিন আন, টুয়ান, তখন সকলে বুঝা লাইছে ফিসাবুজের মধ্যে ঘর তুলবো, এর লেগে আয়োজন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনি যখন কন শুরু করছে রে, তখন আমরা যারা বুদ্ধিমান আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ দিন কায়েম করব, ঠিক কিনা? এইটি যখন কইছে আমরা বুঝ জ্বালাইছি আকিমুদ্দিন। এখন দিন কায়েম কারে কয়? এই দুই তিনটা কথা কইয়ে দেখবো আমরা একটা মাতাল কইরা মার হাবা কয় না রে। আচ্ছা ও মনে কর এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন করেছে। কয়জন? কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কেডা কীরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জনকে চিনেনি। আচ্ছা করে সহজ হিসাব মনে করেন 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে, আপনি জানেন নিশ্চিতে সুর তে দেশ থাকতে কয়েকবার হোমাচুরির ধরা পড়ছে, সব্বাচুরির ধরা পড়ছে, মুরগাচুরির ধরা পড়ে উত্তর ফাটা তারে খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া চোরাইয়া আনছে দেশ থাকতে। তো তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুত হইল সুর, সব্বাচুরির ধরা পড়ে, হোমাচুরির ধরা পড়ে, মুরগাচুরির ধরা পড়ে। তখন এবারায় ইজ্জত যায়নি, একটা মসজিদ কমিটির সভাপতির ফুতে যদি এমনি চুরির ধরা পড়ে, কয়েকবার এবারায় বাপটাপ চাইয়া চোরাইয়া আনছে। হ্যাঁ তারা সারণের সময় কয় ও এবারের লেগে করলাম সারলাম, আরেকবার করলাম সারান দিয়া না, তো ভাই ও মাপ চাই, আমার আর সরম দিও না, এ আন্ধারের ভিতরে তার সাইডা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ বেড়ায় দেশ ইয়ে বাইতে এসে না পরের সপ্তাহে শুক্রবারে এবারার বাইরারে, এবারার সমুন্দিরে, শালারে, ফলার মামুরে, খালুরে, চাচারে সকলরে লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয় তেদা আমার ফোড়া দিয়া লইতে আছে, তেদা আমার গোলাপ জোতামালা দেওয়ার লাইন করছে, কই কিতা করছে, কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রামে চুরির ধরা পড়ছে, আমি দখরে খাইলাম ধরা কিতা কর, কত লল হগলে মিল্লা, কয় হগলে মিল্লা লন তারে বিদেশ ফাড়াই দেই। কই ফাড়াই দেই? কথা কেন কই ফাড়াই দেয়? তো তার মামুয়ে কইছে এখন বাইসাবে দাঁড় আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় দেন জায়গা জমি পায়, আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিদাজি দিবেন, আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জামাইয়ে কইছে আমিও তো দেখেন এই কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবে টুথপিসটা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে তার খালুয়ে সকলে মিল্লা চাচায় চান্দামান্দা ফাটাইয়া তার বিদেশ পাঠাইছে। তেনা কিতা করছে দেশে থাকতে? খাইচ্ছদ্য বলতে পারছে না, বিদেশে নাকি জায়গায় না বদলাইছে, মানুষ দোতে মানুষ দোতে জায়গায় না বদলাইছে, বাংলাদেশে সৌদি আরব গেছে, কিন্তু খাইচ্ছদ্য তা তে করছে কি তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবারতে এখন টেহা মাইরা দেয়। এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে, আইয়া সেটাতে এখন এমপি নির্বাচনও খেয়েছে। আপনারা জানতেন তেজে ফাপ্পাসু, তেজে হমাসু, তেজে মুরগাসু, বিদেশও যে এই কারবার গড়াই আইছে, আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে। এরপরও আপনি তারা ভোট দিছেন, ভোট দিয়া তারে ফাঁস করাইছেন, তে আবার রাস্তার গম খাইয়া লাই, বেডিতের লিখে টিন এসে সেই টিন খাইয়া বসে, হগিন্দি বেডির লিখে বিস্কুট এসে সেই বিস্কুট বাড়ি এতে খাইয়া বই যাবে। আচ্ছা ওই এবার কমতে তো আগে থেকে খায়, এখন দুষ কি তার নাকি আমরা যারা ভোট দিছি আমরা বুঝা শুননা এই সুরে ফাটাইছি চুরির জায়গা, তারে আরো বড় সুর করে আসির হুদা সুর, ওখানে হয়েছে এমপি সুর না এমপি সুর, তো এগুল দিয়ে এমপি আবার এগুল দিয়ে সুর, মার্শাল্লাহ প্রমোশন হয়েছে তার, তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দিই আপনার কাছে, আমি এই জায়গাটা অনেকেরই জিগাইছি, বালা করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনার লোকে বুঝাই একটা কইতা আছে, তেজে হন এমপি হইল আমরা ভোট চাইয়া,
অহন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয়, যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গোনা হইব নি? এগুলো আমি কইতাম চাই না, করলাম আপনি একটা বুঝে ধরলে কোথাও না হইলে নাই ওই বলি রে। এই রাতে যত গুণা ওই যা তারা ভোট দিছে তার আরো এত গুণা। কে রে? মাছ ধরুন্যার যেইবাদ দুলেরা হুন্যারও ঠিক কিনা ক? তাইলে এমপিরও সুর, এমপিরও গোনা, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তার আরো গুণ, ঠিক কিনা ক? আচ্ছা তাইলে অহন আমরা দিন কায়েম করাম কেমনে? আপনার এমপি সব সুর, নম্বর সব এটা করে, চেয়ারম্যানে এটা করে, এটা করতে করতে আমরা দেশটা তো ঝাঁকুটা লাগছে না, ঠিক কিনা ক? এখন কিতা করো? এখন আমরা সবাই মিল্লা, যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন, দিন কায়েম করবা, গ্রাম, ইউনিয়ন, উপজেলাত, জেলাত, সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ বাড়াই তৈব। তৈলে কী করতে হইব? আমরা চায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা, মিশা কথা কয় না কারা, কেডায় টুফি মাথার দেয়, কেডায় দাঁড়িয়ে রাখছে, কেডা আল্লাহওয়ালা, কেডায় বাটফারি সিটারিত নাই, কেডা এইটা খুন খারাপির ভিতরে নাই, কেডা টেন্ডারবাজিত নাই, কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না, কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না, কারা এরকম লাথি দিয়ে হালাই দেয় না মানছে, ঠিক রে? আমরা দেশ আহা আরে ঠিক আছে তো, একবারে চুপ করে বসে থাকো। হ্যাঁ সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাইও সহজ হিসাব, কঠিন হিসাবের কোনো দরকার নেই। তুমি হগলে কোনো এমপি হইতা না, হগলে কোনো মন্ত্রী হইতা না, হগলে চেয়ারম্যান হইতা না, হগলে মেম্বার হইতা না, কিন্তু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আজ থেকে যে মন চায় সে হতে পারবে না। বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা কম? আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই? হ্যাঁ আমরা অসৎ চাই না সৎ চাই? আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই? সৎ মানুষ আসবে, আল্লাহর আইন থাকবে, দেশটা কীরকম হইব? ওই উমরের জমানায় যেরকম উচিত কইলিতাম রে, কইলিতা। আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক এন্তেকাল করছে, উমর রে বিচাইরা ভানা, উমর রে বিচাইরা ভানা, সকলে বিচারতেছে লোক গিয়া দেখ বেড়া হ্যাঁ এক ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে বেড়া কাঁদতে আসে। সকলে কে আপনি কান্দেন গিয়ে কয় ভাই আবু বকর এন্তেকাল করলে যে ফজাটা আমার কান দাইব এটা আমি আগে টের পাইছি, আমি মাপ চাই ভাই, ও আমি মাপ চাই, আমার এই ফজা টোজা দিও না, আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছতাম, পরে দিয়ে না কুতুর ভালো হয়েছি, আমার এমনি ডর করে, আমারে তোমরা এই ফজা টোজা দিও না, আমি এটা পারতাম না। সকলে আপনি না পারলে কেনা পারবো এটা, আপনি এটা অন লাগবো, আপনি এটা আমরা নিয়ত করছি। এবারে চিল্লাম দেখা রে উমরের মায় যদি উমরের জন্ম না দিত, উমর যদি গরু ছাগল তো কত ভালো আসিল রে, তাইলে আজ মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ান লাগলো নয়। ওরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আল্লাহ ও আমি উমরের দেশে আসলাম, আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই, তাইলে আমি উমর তো আটকা পড়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ডর, কি ডর, কি ডর! আর আমরা তারা নির্বাচনের খবর নাই, কবে নির্বাচন হইব খেইব, হেতে গাছ উঠতে আতলার শুভেচ্ছা শুভেচ্ছা বড় কহান নির্বাচনের খবর নাই, তুই আতলারও স্মৃতি হেতে দিচ্ছি টাকাতে বেহুশ হয়ে গেল তোরে দেখিয়া। কথাটা তো বুঝছেন না? হ্যাঁ তো সিটাগাংতে সরবাহর নামছে, সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে পরে আন্ধার মিসকালো, তারপরে টিপটিপ বৃষ্টি পরে হ্যাঁ তো একলা একলা আইতো লইছে, আতকা উঠে ফেলছে দেখাটা জানি আতলারে সিল্লাম দিয়া জাগাত বেহুশ, জিব্বাত কামড় দিয়েছে, লুন ছেড়া দিছে না, খামোশ হয়ে গেছে, দারোয়ান মারোয়ান সিল্লাম ভিন্ন দৌড়ে যাইছে, ফানি টানি ডাইলা হুশ করে জিগা বাইসাব কিতা কয় কেডা জানি গাছ উঠতে আতলারে, কোন গাছ কই গাছ কান্দা দিয়ে হলো সবসময় খাই, কোনো সময় দেখি না, আপনি কই দেখলেন কেডায় আতলারে, কয় আয়ুস না চাই টসের টিপ দিয়ে দেখতে তে আতলারে, হ্যাঁ বইয়া এতটা নাদান কে রে তুমি? তুমি ওখানে আপনারা শুরু করছো যে তা ডানা ধরে উঠতো না কতক্ষণ পরে, তোমার আসেনি রে কারবা? আরে আহা কথায় কথায় এরকম কইলে তবে আমরা গ্রামও বড় গ্রাম, একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে, হ্যাঁ এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না, আবার যেমন চেয়ারম্যানই আনামে আনাম, সকলে মিললে প্রাইমারি স্কুল মাঠও মিটিং বইছে, মিটিং বইয়ে সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিললে একজন প্রার্থী দেন, তো কারে দিবা? এবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি,
এবারে যেহেতু শিক্ষিত মানুষ, এবার অনেক ছাত্রছাত্র আছে, এবারে রিটায়ার্ড করছে, এবার 4 মিনিট খেলা যাবার খেলা করে ব্যাপারটা নাক দিকে ঘরে ঘুমাইতে আছে। হ্যাঁ করেন উঠলো কেন না বসান আমিন ক মানে হাবারা গিয়ে নাক দেখতে ঘুমায়, তার আগে মিটিং করে সিদ্ধান্ত দিয়েছে হাবারা চেয়ারম্যান বানাইব। হ্যাঁ বলে মিল্লা রাইতের 12টার সময় আপনার ভাগ্য উঠে ভাই উঠে কয় কিতা কারাইনি কারণ গ্রামবাসী কই কিতা আমার ভাই কিতা উঠেন না, উঠছে লাইট জ্বালাইছে, পরে কয় কিতা কয় ভাই সাহেব আপনি না কইরেন না, আমরা গ্রামটা কবে ধরে কিন্তু চেয়ারম্যান নাই, আবার আমরা একবার চেয়ারম্যানই আনাম, আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানই খেলা করা। সকলে মিললে যখন এই কথা কইছে এবার মাপ চাই। আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি, নিয়ত করছি একটা দেশি গাই কিনাম, ঘাস মাস তোলাম, ফেজ রোন লাগায়াম, তারপরে গিয়া আমি দুগলা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম। আমার এটা নির্বাচন লাগতো না, তোমরা অন্য কেউ এড়ে দেখো। সকলে ফাও ধরে লাইছে না আপনার করণে লাগবো, এটা গ্রামের ইজ্জত, আপনার গ্রামের ইজ্জতের প্রশ্ন আপনি নির্বাচন করবেন। এবারে নির্বাচন করছে ফার্স্ট, গেছে গা 5 বছর, আইতের সময় 2খানি খেত বেচাইছে। কয়খানি মা কথা কেন কয়খানি 2খানি খেত বেচাইছে। এবারে নির্বাচন করতে গিয়া এই হগিনী বেড়ে এসে টেহা দিছে, রিক্সাওয়ালা এসে টেহা দিছে, এই দিতে সরকারি তহবিল তো দিছে, এবারে নিজেরতে 2খানি খেতের দাম দিয়া এরপরে আইছে। পরের বার জিজ্ঞেছিল ভাই সাহেব আবার খেলবেন নি, আছে ধর 2খানি। এডি আসিল রে মানুষ রে, এডি আসিল মানুষ। বাংলাদেশ যদি সোনার বাংলা বানাতে চাও, যেই কারণে আমার আপামর জনতা, ছাত্র জনতা রাষ্ট্রপতি জীবন দিল, রক্ত দিল, ওই কালো পিচ পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিল, যেই বাংলাদেশের স্বপ্ন দেখলো আমার ছাত্র জনতা, যদি সেই সোনার বাংলা চাও তাহলে আবার সেই ধরনের মানুষ লাগবে, ঠিক কিনা কও? ওই রকম চেয়ারম্যান বানাও, ওই রকম মেম্বার বানাও, ওই রকম এমপি বানাও, ওই রকম মন্ত্রী বানাও, ওই রকম সচিব বানাও, ওই রকম কর্মকর্তা বানাও, আমার দেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কম? আমরা কম করি নি। 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম, এসপি সাহেবকে বলেছিলাম যে আপনি কুমিল্লা শহরের ব্যাপারে কোনো টেনশন করবেন না, কোনো হিন্দুর দোকানে আক্রমণ হবে না, কোনো মন্দিরের দিকে কোনো মুসলমান চোখ তুলে তাকাবে না। আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আমরা যৌথভাবে মিটিং করে ছেলেগুলাকে বসিয়ে দিয়েছি মন্দিরের সামনে, পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি যে ভাই যদি কোনো সমস্যা মনে করেন এই আমার ফোন নাম্বার, রাত 3টা 4টায় না ফোন দেবেন, কোনো সমস্যা নাই। আমরা এমন করে তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তাদের পুরোহিতকে তাদের নিশ্চয়তা দিয়েছি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিয়েছি, ওদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা একেবারে সুন্দর করে যেন চালাইতে পারে এনশিওর করেছি। বিনিময়ে আমার দেশের হিন্দুরা এমন নিমক হারামের ভূমিকা পালন করলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, আর তোমরা প্রকাশ্য দিবালুকে চিটাগং আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছ, ঠিক কিনা? সহজ একটা কথা বইলা আমি শেষ করে দিচ্ছি। মনে করেন ওনারে 5 জনে আইসে মারত, কয়জন? কথা কয়েন বুঝছেন না কথা, কয়জন আইসে? ওনারে যদি আমরা সবার সামনে 5 জনে মারতো আইয়ে, আমরা কি 5 জনকে সাইডা দেয়? আমরা দৌড়ান দিয়ে দৌড়া 2 সকল দিয়ে ফার্স্টারে কটা ফাটা করে দিয়া এখান দিয়ে কইছি যাওয়ার যা, আর এখনো যেন না দেখি। এখন এই 5 জনের ভিতরে একটা আসিল এতিম, একটা আসিল কি? আরে কথা কয় না কি? 5 জন যে বেড়ারে মারতো আইসে বেড়ারে, এই 5 জনের ভিতরে একটা হইলো এতিম। এখন আপনারা যে দৌড়া মারছে, এখন কথা সরছে কিতা? আরে মোহাম্মদপুর হুপারা মাহফিল এতিম ফোলারে দৌড়া এমন মারা মারছে রে, কি কইতে আপনি নাগাইশের ফিরসাব দিলে ফিরসাব এবারে একটা কাম করলো, এবারে কিন্তু ডাক দিয়া সরাইলো না। আচ্ছা আপনারা যে মারছেন 5 জন রে, এতিম মনে করে মারছেন না সন্ত্রাসী মনে করে? সন্ত্রাস করার সময় তুমি এতিম তাহ না, ফিরা খাইতা লইলে তুমি তখন হয়ে যাও, এতিম হয়ে যাও। তুমি যখন মুক্তিযোদ্ধার নাম নিয়ে আমার দেশের মানুষগুলোকে নির্যাতন করো, আমার মা বোনের ইজ্জত হরণ করো, দেশ ছেড়ে পালাতে বাধ্য করো, যখন ওরা আবার প্রতিশোধ দিতে আসে তখন তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাও। নির্যাতনের সময় তুমি মুক্তিযোদ্ধা থাকো না, ঠিক না? বলে তোমরা বালা কায়দা শিক্ষা লাইছো, ফিটা শুরু হইলে হিন্দু হিন্দু হিন্দু, আর তোমরা যাবো আমার সাইফুল্লারে বেড়া লইলে হাবলা কিতা আসতা তোমরা।
ভাবলো তোমরা কি আসলা, এই সময় ভালো আসলা, ওই ফিটা শুরু হয়েছে পরে তোমরা এখন হিন্দু হইছ, কত যে একটা মনে পড়ছে এটা কইলে তোমরা। হাজি সাহেবের বাড়িতে মেহমান গেছে বেড়াইতো, কারবার আমার কথা না, কারবার হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে পরে হাজি সাহেব ফজরের নামাজ পড়ে আইয়া দেখে এবার ফুটতে মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে। হ্যাঁ বেড়ার আইয়া সেটা শুরু করছে ফিটা বেয়াদবের দল, আমার ঘরও খাইয়া নামাজ না পড়ে হইতরিস অন ফিটা শুরু করছে পরে অন কি মেহমানের উপরে ফিটা পড়ছে নাকি পড়ছে না? মেহমানে ছিলেন যে মেহমান মেহমান, ওই হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে রে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আর এর জন্য আমাদের যা করা দরকার আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে জান্নাতে যেতেই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যারা উঠছেন আর উঠতেন না সারছে বুঝি, এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, আমরা সবাই মিলে তাওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনে গোনাগুলাই। আর উঠতেন না সারছে বন শেষ তো ওয়াজ তো শেষে ওই বন তবা করে যান, যারা গোনা আছে ওই এবার আর গোনা নাই তার যদি তবা করবো কি তো বাইক নিয়ে দিয়া এবারে। হ্যাঁ অহন তবা ওই এবার আনে। এখন এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যারা এখন দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন। এখন আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো নিজেদের জীবনের গোনা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে বসুন নামাজের মতো করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনান, এই কান্টুফি কি জানি তোর সমস্যা কি? হলুদ গেঞ্জি বসো ভাই, যারা উঠছে উঠছে, আমরা কেউ উঠবো না, সবাই কনা আমিন। শুনেন, আপনারা জানেন নাকাইশ দরবারে এই কিছুদিন আগে আমার মাসুম ভাই গেছিল, উনি দেখে আসছে, আপনাদের সেক্রেটারি, উনি দেখে আসছে যে আল্লাহর খাস মেহরাকে প্রতিষ্ঠান করা কত কঠিন। আমি এটা জানি, এই যে মসজিদটা এমনি এমনি হয়ে যায় না। আমি যখন প্রথম আসছি মসজিদ ছিল টিনের ঘর, বেড়া দেওয়া, তরজার বেড়া দেওয়া, আর সেই জায়গায় আপনার এখন সুরম্য প্রাসাদ, কি সুন্দর ধবধবে সাদা মসজিদ পেয়েছেন। কথাটা শুনতে পারবেন না আমার? তো এই যে উঠতেছেন, আমি বলতেছি একটু কথাটা শুনে যান, আমার কথার কোনো দাম নাই নাকি? এই যে ভাই, এই যে বাসার কাছে কইলাম যে একটু বসেন, কথাটা শুনলেন না আপনি? না শুনলেন না? এই ছেলেরা বসাও, এই বসো, সবাই কনা আমি। একটা প্রতিষ্ঠান করা যে কত কঠিন, যুগের মতো লেগে থাকা লাগে। আমার ভাই এই সবার সহযোগিতা নিয়ে, এই যে মাসুম ভাই যখনই আমি ফোন করে ভাই আমার মসজিদটার জন্য, এই যে একটা প্যারেশানি, নিজের ঘর নিয়ে অত প্যারেশানি নেই, এই প্যারেশানিগুলোর কারণেই জিনিস দাঁড়িয়ে যায়। আমি তো বুঝি কেমন, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন নাগাইশ দরবার শরীফে বিশাল এক কমপ্লেক্স, 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্রি হাসপাতাল আর মসজিদ। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? কথা করে কয় হাজার? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই যে মাহফিল থেকে যাই, গিয়া মসজিদের সাদৌলি ওইটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই, তোমার কাছে আমার কথা, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবো। আল্লাহ এই মসজিদটা আমার, এই 30 কোটি টাকার মসজিদ, আমি একসাথে আমার 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমি যেখানে যাই বাংলাদেশে কোনো দিন আমি একমাত্র পীর সাহেব যে মুড়িদেরতে কইয়া কইয়া টেহা নিয়ে খাউন না মানুষ না, আমি মেহনত করে খাউন না মানুষ, পরিশ্রম করে খাই। সুতরাং আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই আল্লাহ যেন জান্নাতে সবার জন্য একটু জায়গা করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিলেন আপনার মসজিদে, আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আমার এক ভাই বিদেশ থেকে খাবে করে টাকা পাঠিয়েছে, আমি এখনও গণি নাই কত টাকা, মনে হয় অনেক টাকাই হবে। তো উনি টাকা পাঠাইছে বিদেশ থেকে আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেখানে যাই মসজিদের কথাটা আমি বলি। এখানে যারা আছেন অন্তত 2টা টাকা হইলেও আমার মসজিদ ঈদের শরীক থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে, এটা নবীর ওয়াদা।
আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লুকো খালি যাব না, একটা লুকো না, একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত কেউ আমরা খালি যাব না। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা এই মসজিদে দিয়া ইনশাআল্লাহ আমি শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। দাও মিজান, আমার আদরের, আমার খুব আদরের আপনাদের গ্রামের সন্তান, রাজগঞ্জে একটা দোকানে সে চাকরি করে, আমার আদরের মিজান, সে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার মসজিদের জন্য, আমার মসজিদের জন্য, আমার জন্য না, আমি কোনো দিন কারো কাছে চাই নাই, কিন্তু মসজিদটা নিয়ে আমার বিশাল এক পরিকল্পনা, 30 কোটি টাকার মসজিদ, সবাই মিলে আমরা দাঁড় করিয়ে দেই। যারা এখানে আছেন একজন লোকও খালি যাইয়েন না। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে সেই ছেলেটা হয়তো কিন্ডারগার্টেন স্কুলে বোধহয় শিক্ষকতা করে, সে 600 টাকা দিয়ে দিছে। আমার আরেক ভাই দিছে 1,000। আপনারা কেউ খালি যাইয়েন না, 2-1জন একটু সহযোগিতা করেন। মিজান যাও যাও, একটু ভিতরে 2-1জন ছেলে যারা পারেন শরীর থেকে না, সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লুকু উঠেন না ভাই, আর এখন দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে সবার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 দিয়েছেন। আহা, এখন তো দোয়া হয়ে যাবে, সারছে তো আর কি উঠে লাভ কি? সবাই একটু বসেন, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, কতগুলো মানুষ আমরা হারিয়ে ফেললাম। যেই মানুষগুলো দোয়ার বাজারে আমিন আমিন করে কান্ত, এই মানুষটা আজকে কবরে ঘুমিয়ে আছে। কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, যে যেমন করে আজকের মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলাদেশকে তুমি হিফাজত করো শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হিফাজত করো। আয় আল্লাহ, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্র, বহির্বিশ্বের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমার এই দেশটাকে হিফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, যারা জীবন দিল তাদেরকে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যেই মা সন্তান হারালো, যেই বাবা সন্তান হারালো, ও মাওলা রব্বে করিম, ওই বাবা ওই মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম,
সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার সন্তান, পার্শ্ববর্তী মকপুষ্করণ সন্তান মাসুদ, আয় আল্লাহ দোয়া চেয়েছে, আয় আল্লাহ জনগণের খেদমত করতে চায়। তুমি যদি মাওলা মনে করো তারে দিয়া জনগণের খেদমত হবে গো মাওলা, তুমি মাওলা খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সাবেক এমপি দোয়া চেয়েছেন মঞ্জুরুল হাসান মুন্সি, অসুস্থ মানুষ, শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও মাওলা। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈশ্বরের মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একটু কমাই দাও একটু, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে কমাও, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মোহাম্মদপুর পূর্বপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স ময়দানে 20তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ শামসুল হক সাহেব, আজকের বিশেষ আলোচক
আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শাইখ জামাল উদ্দিন সাহেব কথা বলেছেন আমাদের এই কুমিল্লা মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া, মৌলানা গোলাম মুস্তফা। ইতিমধ্যে কথা বলেছেন আমাদের মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি আমার প্রিয় ভাই, আপনারা যাকে মাসুম ভাই নামেই চিনেন, আমার আরেক ভাই জনাব জাহাঙ্গীর ভাই। ওনারা কথা বলেছেন, দুই ভাইকে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহর খাস মেহেরবানি, আপনারা দীর্ঘ সময় ধরে দ্বীনের কথাগুলো শুনছেন। আল্লাহ যেন আপনাদের এই বসা আসা কথা শোনা আল্লাহ যেন দ্বীনের পথে নাজাত হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন তো তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। এটা আল্লাহ জানেন, আমরা দুনিয়ার কেউ জানি না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চিন্তা করলেন এই মানুষগুলোকে জান্নাতে নিতে হবে। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর লস। কারণ আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা কিন্তু আপত্তি করেছিল, বলছিল দরকার নেই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দরকার কি মানুষের? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়তেছি, জিকির আজকার করতেছি। আল্লাহ তো সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা না করলেও আল্লাহ মানুষ বানালেন। এখন যদি আমরা জাহান্নামে যাই তো ফেরেশতারা যদি বলে যে আল্লাহ আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, এখন দেখেন সব মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, তখন তো আল্লাহও শরম পায় আর আমরা তো উপায় নেই। আল্লাহ ফেরেশতাদের সামনে ফেরেশতারা জিজ্ঞেস করে ফেললে যে আল্লাহ আপনি যখন বলছিলেন আমরা তো না করছিলাম, আপনি তো কথা শুনলেন না, আপনি তো মানুষ ঠিকই বানালেন। ওরা ঠিকই দেখেন মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, জাহান্নামে চলে যাচ্ছে, তো লাভ হইল কি মানুষ বানাইয়া? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাভাবিকভাবে বিব্রত বোধ করাটাই স্বাভাবিক, যে হ্যাঁ কথা তো ঠিক, আমি এত আদর করে মানুষ বানাইলাম, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, জাহান্নামে গেল, তো ফেরেশতাদের কথাটাই তো কি হয়ে গেল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাভ হচ্ছে আমরা যদি সবাই জান্নাতে যেতে পারি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই পড়েন আমিন। আল্লাহকে সাক্ষী রেখে একটু জানাই দিই, আমরা জান্নাতে যেতে চাই। সবাই হাত উঠাইছে না? হ্যাঁ, সবাই বুদ্ধি করে দুই হাত উঠাইছে, যে যদি একটা না দেখে যেন আরেকটা দেখা যায়। তো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওনাদের কোনোভাবেই বসানোর ব্যবস্থা করা যায় না। না, আপনাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে আপনি যদি দয়া করে একটু আগান, 5 জন ভাইও যদি বসতে পারে তাও তো বসলো, দয়া করে একটু আগান, সবাই সামনে আসেন। কথা বলো না, কথা বলাটা কোনো ক্রেডিট না, এটা বেয়াদবি হয়। তুমি যেটুকু আগাইলে ঘাড় বাঁকা হবে না, এটুকু আগাবা, এটা বলার দরকার কি? তোমার কি কেউ কি পিটাইছে ধরে বোকার মতো কথা বলে? সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। জি মাশাআল্লাহ, অনেক জায়গা ফাঁকা হয়েছে। আপনারা যারা এই অনেক জায়গা মাঝে মাঝে ফাঁকা আছে, আপনি আগান আর একটু। ওইটা তো আপনার দরকার নাই, আপনার দায়িত্ব আপনি পালন করেন। উনি আসবেন না না আসবেন এটা আপনি গণক হওয়ার দরকার নাই। তো আপনার আগানো আছে, আপনি আগান, আসেন সামনে আসেন। উনি আসবে না না আসবে আপনার তো পণ্ডিতির দরকার কি? হেন পেটনামি করুন, এটার জায়গা দিছে এটা পান না। না
আপনার দরকার আছে এই কথা বলার? আপনার দায়িত্ব তো আপনি পালন করলেন না, আরেকজনেরটা নিয়ে মস্কারা করার দরকার কি? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? আপনাকে আগাইতে বলছিলাম, আগাইছেন এখন পর্যন্ত 1 ইঞ্চি? সবাই আগান। এই যে এই সামনের জায়গাটাতে আসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে লোকগুলো হাইটে হাইটে আসতেছে, আপনি যে বললেন কেউ আসবে না, তো এখন কেমন হইল? হ্যাঁ, এটা কথা কইল আর কি। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এটা আমাদের মনের কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তাইলে আপনি জান্নাতে যাবেন, এই জান্নাতের মালিক কে? কথা বললেন একটু, জান্নাতের মালিক কে? বাবা দয়া করে একটু মোবাইলগুলো নামান। আপনি তো মোবাইল ওয়াজ শুনতেছেন না, মোবাইলগুলো বন্ধ করেন, একটু ওয়াজ শুনেন মন দিয়া। আপনি আমার দিকে তাকান একবার, মোবাইলের দিকে তাকান 50 বার। এটা কি মোবাইল ওয়াজ শোনা হইল? বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এটা কি কথা শুনেন না আপনি? সবার যে 13 লোক রইয়া না পড়লাম সব, একবারে বেশি 2 বার বলার দরকার কি আপনার? আমি বলছি চেস্ট পকেটে ঢুকাই ফেলবেন। ছেলেটাকে বলেন ঢুকাই দে। ওকে, কেউ মোবাইল ধরেন না, আপনি মন দিয়ে কথা শোনেন। যেহেতু আসছেন, পকেটে ঢুকাও মোবাইল। এই 2-3টা ছেলে এমন করতেছে কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তোমরা কি হয়েছে? কি উঠাই দিলে খুব সুন্দর হবে, সবাই চিনবে তোমরা কত বড় বেয়াদব, কয় নাম্বারে গেছো এটা বুঝবে, এটা খুব ভালো হয়। তোমরা শুরু থেকে কি শুরু করছো এই 3 জনে মিলে? কি করতেছো তোমরা? সবাই পড়েন আমিন, জোরে পড়েন। আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম জান্নাতের মালিক কে? জোরে কন। তাইলে যদি আল্লাহর জান্নাতে আপনি যেতে চান, তাইলে আমরা কাজ করতে হবে আল্লাহর মন মতো না মনের বাইরে? এই তো সুন্দর, আমরা লাইনে পড়ে গেছি। তাইলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আর জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, তাইলে আল্লাহকে খুশি রেখেই আমি জান্নাতে যাওয়া লাগবে। আমি আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দুশ্মনী করে আল্লাহর জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। তাহলে আল্লাহ খুশি হইলে আমরা এমনিই জান্নাত পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তাইলে আল্লাহকে খুশি করার দরকার আছে নাকি নাই? আল্লাহ খুশি হন কিসে? আপনার আব্বা আপনার প্রতি খুশি হয় কখন? যখন আপনি আব্বা যা বলে তা করেন, তখন আব্বা আপনার প্রতি খুশি হয়। যেই ছেলেরা বেয়াদবি করে, আব্বার কথা শুনে না, সংসারে আগুন লাগায়, এই ছেলেটারে কিন্তু আব্বা কখনো পছন্দ করে না। কারণ ছেলে অস্বীকারও করা যাবে না, কিন্তু আবার পছন্দও করে না। কিন্তু যে ছেলেটা ভদ্র, নম্র, বাবার কথা শুনে, এটারই বাবা পছন্দ করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমরা যারা মানুষ, আমাদেরকে দেখিয়ে দিলেন কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। আফসোস হচ্ছে আল্লাহ দেখানোর পরেও আমরা আল্লাহর দেখানো পথ গ্রহণ করলাম না, ঠিক কিনা? সব বলে দিয়েছে, একটা কাজ আপনি দেখাইতে পারবেন না যেই কাজটা আল্লাহ বলে দেন নাই আপনি কোনটা করা দরকার। আপনি কেমন পোশাক পরবেন এটা আছে, আপনি কেমন লেনদেন করবেন ওটাও আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মোহাম্মদপুর মানুষেরা, দেবিদ্বারের মানুষেরা, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যারা এসেছো, শুনো শুনো শুনো, তোমাদের জন্য কথা হলো, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কে কয়?
আপনি বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম, আল্লাহ বলছিলেন বলার জন্য, সবার বলা হয়ে গেল। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের কিন্তু জান্নাত দেওয়াই লাগবে, আমরা কিন্তু জাহান্নামে যেতে পারবো না, জান্নাত কিন্তু আমার লাগবেই লাগবে, আপনি যা বলবেন সব আমি করব। রেখে আমরা একমত, সবাই একমত। আমার কিন্তু জান্নাত লাগবে গো মাওলা, এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে আপনি বলে দেন। বললাম তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরাও বলতেছি আল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এবার বলেন আমাদের কি করা লাগবে। আল্লাহ কয় আবার তোমাদের দায়িত্ব হলো ইউকিমুনাস সালাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি দিনের 12টায় ইসলাম গ্রহণ করেছ, দিনের বাজে 12টা তুমি ইসলাম গ্রহণ করেছ, বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12:15 আজান পড়ে গেছে, 1টায় জামাত 1:15 হয়ে যাবে। ও বান্দা, তুমি যেহেতু আমারে আল্লাহ মেনে নিয়েছ, তোমার 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ কায়েম করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আমরা কিন্তু হুকুম মানব কার? নেতার, ফিরসা হুজুরের, আব্বার, কার? সবাই কথা বললেন, চুপ করে যাইয়েন না। আমি যতটা প্রশ্ন করি জবাব দিন, একটু মনোযোগের সাথে আরাম করে বসেন, কোনো হই হুল্লোড় তাড়াহুড়া নাই। আমরা মনোযোগের সাথে প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে ওই লোকগুলোর জন্য যারা আসলেও জায়গা নেই, বসার মতো জায়গা নাই। আমি একেবারে খুব দুঃখিত, আমি মর্মাহত যে আমার মাহফিল আপনি এসেছেন, বসতেও দিতে পারলাম না। এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সরি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে আরও কোনো বড় জায়গায় অথবা সুন্দর জায়গা নিয়ে, যে জায়গাটুকুন খালি আছে ওটা নিয়েও যেন প্যান্ডেল করা যায়, ওটা ইনশাআল্লাহ ওনারা খেয়াল রাখবেন। সবাই পড়েন আমিন। একটু জবাব জুড়ে দিও। আমার কলিজার টুকরা যুবকই তো এখানে বেশি, মুরব্বীর সংখ্যা তো কম। যারা আছে তারা তো ঠিকই বল। আপনি একটু ঘুরে বসেন আমার দিকে, ওয়াজ হয়েছে এখন আপনি চাইয়া বসেন, আপনি বলেন কারবার না। আমি তো এই কি তার ওয়াজ যদি স্লিপ কেটটা জায়গাতে আছে, এবার আল্লাহ গিয়ে দেয় মার হাবা কয় না, যেরকম মার হাবা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, এটা কিন্তু ঠিক রাখেন। যাইতেন সামনি নাকি বাইরের চাষে ফিরাইয়া ফেলবেন নাকি? সবাই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, এটা ডিটারমাইন্ড, সিদ্ধান্ত, ডিসিশন, ঠিক কিনা কর। আমরা জান্নাতে যাওয়াই লাগবে, এছাড়া আমাদের উপায় নাই তো। আপনি আর যাইবেন কই? আপনি জাহান্নামও যাইবে? বিড়ি ধরাই তো লইয়া কুদ্দুরে উক্কা আগুন পড়ছিল, ওমাকে কয়েছিলেন দিয়ালাইছে, কারেন্ট গেছে, মোম ধরাইতে গেছে, একটা গলা মোমের ফোঁটা হাতে পড়াতে সে লোকে লাভ দিয়ে উঠছে, ফুসকা পড়ে গেছে। আপনি জাহান্নামে থাকবেন কেমনে? আপনি যাওয়া লাগবে জান্নাতেই, উপায় নাই আমাদের। আমরা যাব কোথায়? আর জান্নাতে যেতে হলে কথা মানবো কার? আমি একটা একটা করে কথা বলবো এবং সিদ্ধান্তে যাব যে এই কথাটা হুজুর আজকের আগে যদি না মান্যও থাকি, আজকে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিলাম মানবই মানবো, এর অন্যথা হবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? আমি তো আপনারা জানেন যে এই গদবাদা ওই কথাটা না, যেটা আপনি যে আপনার মনে ধরুক আর না ধরুক, বুঝলে বুঝছেন না বুঝলে নাই, এই ওয়াজ আমার কাছে নাই। আমি বুঝাইয়া কমু, আপনি বুঝে না ধরলে এখন কইতেন পারবেন যে হুজুর এটা তো আল্লাহ কইছেন, আপনি দিকন কর্তা, কইবেন দাঁড়াইয়া কইবেন। আমি ফাললে বুঝাইয়া কমু, নাইলে সরি কমু, ভুল তো আমারও হইতে পারে। যদি আল্লাহ কইয়া থাকে তাইলে এই কাজ করতে আমাদের কি কারো কোনো কষ্ট আছে? কারো কোনো আপত্তি আছে? শুধু আল্লাহ কইছে কিনা এটা খেয়াল রাখেন। হ্যাঁ, আল্লাহ কইলে তো আমরা করতে রাজি আছি নাকি? আর কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ। তা আল্লাহ যখন আমরা কইলাম যে আল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কইছি নি আল্লাহ? তা আমরাও তো আল্লাহর কথা হই না, আমরাও তো কইছি লা ইলাহা, আমরা কইছি নি আমরা? তাই এই আমরা কি জান্নাতের দিকে ফিরছাইলাম না আগাইলাম? হয়তো মাশাআল্লাহ আগাইলেছি, আর কয়েক কদম দিলে তো দেখবো আমরা জান্নাতে গেছি ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা।
তাহলে 1 নম্বরে আল্লাহ যেটা কইছে এটা আমরা করছি। এবার আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ ওই আপনি যে কইছিলেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম, কইছি আমরা এই আপনার ফেরেশতারে জিগান, সব মানুষ মিল্লা জিল্লা আমরা, আপনি তো নিজেও শুনতে আছেন, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইছি। এখন কি করতাম? আল্লাহ কয় যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম কর। এখন নামাজ কায়েম করো যে কইলো, আসলে জিনিসটা কিটা? এর আগে তো এই জিনিসটা আসিল না, এখন যে নামাজের কথা কইলো জিনিসটা কিটা এটা জানার দরকার আছে নাকি নাই? আছে। কারণ আপনি যদি জিনিস না চিনেন তো আপনি এটা ব্যবহার করবেন কেমনে? সৌদি আরব একটা কাঠল নিচ্ছে, তো সৌদি আরব তো আর কাঁঠাল হয় না। সৌদি আরব কি কাঁঠাল হয়? বা কথা কয় না, কাঁঠাল হয়। তো বাংলাদেশের তো একটা কাঠল নিচ্ছে সৌদি আরব, তখন হাতে তো আর বুঝে না এটা কেমনে ভাঙ্গা খাওয়ান লাগে। হাতের একজন আলগি দিয়া ধরছে, কামড়াইতে আছে, এমনি কি কাঁঠাল খাওয়ান যাব? এটা যে তেল আতো মাইকা লোন লাগে, এরপরে ভাঙ্গা লোন লাগে, কুষ্টি আলগা করে লোন লাগে, দানাটা হালাই দেওয়ান লাগে, এরপরে দিলে এসে মাসাল্লাহ ভিতরে এটা বুঝছে না তোতে, তো তো নিয়ম জানে না। এখন আল্লাহ যে কইলো, এই আল্লাহ যে কইলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, জিনিসটা কিটা এটা আমরা জানার দরকার আছে নি রে? আমি আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি যে কইলেন নামাজ কায়েম করে বিষয়টা কিটা? একটু ফরো না, তুমি তো ফরো না, তো খালি ডাইরেক্ট আমারে ডাইরেক্ট ফাইয়া আমার কাছে ফাইয়া তোমরা জিগাই দাও, কুদুর ফললে দোষারে। তখন আমি চিন্তা করলাম যেটা ফইরা চাই না, তখন ফরতাম গিয়া সূরা বাকারা দিয়া শুরু করলাম, যাচ্ছে দেখিছে না হিন্দা কখনো নামাজের কথা আছে। তো সূরা বাকারার মধ্যে দেখি আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপরে কয় হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস, এই তো ফাইলেছিল নামাজের কথা ফাইলেছিল। এই যে ইউকিমুনাস সালাহ, এই 2-3 লাইন পরে গিয়ে দিয়ে ফাইলেছি। তখন আমি কইলাম যাচ্ছে এটা দেখিছেন কি? তখন আমি তাফসির খুললাম, কয়েকটা তাফসিরের ভিতরে উল্লেখযোগ্য একটা তাফসির হইল তাফসিরে মারিফুল কোরআন, যেটা পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, বিরাট বড় মুফাসসির, উনি এটার ভিতরে লেখছে, এই তোমরা যারা জানতা চাও নামাজ কায়েম কারে কয়, আমি তোমরা বুঝাইয়া কইতে আসি। তখন আমি আবার ফইরা দেখলাম, কয় নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আচ্ছা আমরা যেটা বুঝি নামাজ পড়ো, এইটা হইল 2টা জিনিস। কয়টা? কথা কইতেন না, আপনি কি একশো ঘুমাইয়ে উঠছেন? কিতা করছেন? তো কথা কর না, আমি বুঝলাম কেমন আপনি উঠতেছেন, এমনি সাবড়াইয়ে উঠছে রে। খেয়াল করে কথা কইয়েন, মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সর্ব নাকি, তারা যে বইছে যে এটাই তো তারা হোতাফা না, এই জায়গায় বইয়া রইছে। আওয়াজ দিয়া কথা কয়া। নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস? সবাই কথা এখন বুঝাইয়া কয়া। আমার অনেক বক্তায় কইছে, বাংলাদেশের কোনো বক্তার লোকে পরিচয় নাই এইরকম আমার কোনো বক্তা নাই। সব বক্তারা আমি কোনোভাবে না কোনোভাবে চিনি। তার আমি জিজ্ঞেসাম আমি বক্তা হিসাবে কি রহ? আপনি বুঝানের ভিতরে রোল নম্বর 1 নম্বর, আমি রোল নম্বর 1 হয়েছে আমার বুঝানের ভিতরে। আমি বুঝাইয়া যেমনি কইতাম পারি, কয় যে এটা আমরা চেষ্টা করে চাইছি এত ফানির মতো কইরা আপনার করে রুগী আনতা যে ফৈত্য, যাবার শক্ত ভাত খাইতে চায়, এবার শীতকালে আগের রাইতে করকরা ভাত, পরের দিন মূলা তরকারি দিয়ে, যাবার একটু হালকা নরম খায়, এবার আর যাও ভাত, যাবার মাত্র দুধ ছাড়ছে এই ডাইলের ফানিটা কষালুন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া। বুঝানের ভিতরে আমি আসলেও বালা, আমি নিজেও দেখছি আমার বুঝটা, আমি তো বুঝি আমারটা তো আমি মার হাবা কর না কেন, সেগুলো বেড়াগিরির কিচ্ছু না, তো এটা বেড়াগিরির কিছু নেই। আমি বুঝাইয়া কইতাম পারি, তো তোমরা বুঝতে সমস্যা কি? তোমরা আমিন বলো, জোরে বলো। এখান একটু দুষ্টামি ছিল, এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখান লেখা সবাই দোয়া করেন, আমিন কর মাশা। এখন আমরা কিন্তু একটা বুঝের ভিতরে আমরা কিন্তু জানলাম, তখন আমি জাউন লাগবো কইলাম, কথা ঠিক নেই রে। তাইলে 1 নম্বর হইলো ওই যে কইছে কুলু লা ইলাহা, 2 নম্বর হইলো ইউকিমুনাস সালাহ, সূরা বাকারার ভিতরে 286টা আয়াত, 40টা রুকু। ওখানে 2-3 নম্বরে গিয়ে দিলে কয়ে লেছে। আমি এটা ফাইয়া যখন খুলছি দেখি পাকিস্তানের বিখ্যাত মুফাসসির, ওনার নাম হইল আল্লামা শফি। উনি কইছে, শফি রহমাতুল্লাহ আলাই, উনি কইছে যে হুনো নামাজ কায়েম হলো 2টা জিনিস। আমরা কই কি দেখি না, কয় যে এই ফরজের জায়গায় ফরজ, খেয়াল করে বললাম সিহন কথা, কয় ফরজ যেটি আছে আমরা কই কয়টা দিই, কয় ভিতরে 6টা বাইরে 7টা, ভিতরের টিরে কয় আরকান, বাইরের টিরে কয় আহাকাম। আহাকাম আরকান কয় ফরজ রে? কথা কেন কয় ফরজ? 4 ফরজ। তো ভিতরে হইলো 6টা, বাইরে হইলো 7টা, 7 আর 6 কয় হয়েছে?
মিলছে তো, এটা নিচে 13 কইছে, হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা মার্শাল্লাহ। তো এটা বাইরের 7টা ভিতরের 6টা, এই ফরজটি ঠিক রাখবা, বাইরেরটিও ঠিক রাখবা, ভিতরেরটিও ঠিক রাখবা। শুনো, নফল টফল ছুটলে তো টেনশন করো না, কিন্তু ফরজ ছুটতে গেলে কইলাম নামাজ আর হইতো না, নামাজ ছুটতে যাইব গা। কারণ এই সাইড কোনার 4টা ফালা অন্তত ঠিক না থাকলে ঘরটা কইলাম যে কোনো সময় কাটিয়ে ফিরে যাবো গা। 3 ফালায় কোনো ঘর হয় না। এই 13টা ফরজ যেটা, ওটি হলো কনাইল্লা ফালার মতো। ইসলামটারে যদি টিহাই রাখতে চাও তাহলে কনাইল্লা ফালাটি ঠিক রাখো। এটি না কয়টা? 13টা। কয়টা? কথা কোনা কয়টা? বাইরে কয়টা? 7টা। বাইরে কয়টা রে? যেমন বাইরে কিতা কিতা, যেমন মনে করেন স্থান পাক, শরীর পাক, পোশাক পাক, ওয়াক্ত সিনা, এরকম হলো 7টা। কয়টা রে? ভিতরে হইলো 6টা। ভিতরে কয়টা? এই 7টা 6টায় 13টা। এটি কিন্তু একটা বাধ্য হন যেত না। কি হুজুর আরো বেশি হইব? আমি মনে করছি আপনারা কইতেছেন 14টার জায়গা দিয়ে হুজুরে 13টা কি আলাপ করতেছে? 13টায় তাহলে বাদ দিয়ে গুন্না চাইয়া না পার। হ্যাঁ, কয়টা রে? বাইরে কয়টা? ভিতরে কয়টা? এটি হাতে বাদ দেন যাবনি। এই আল্লামা শফি রহমতুল্লাহ আলাই কইছে ভিতরে বাইরে 13টা ফরজ, এটি ঠিক রাখবা জায়গা মতো। এরপরে ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবা, তারপরে নফলের জায়গায় নফল রাখবা। একটাও তোমরা বাদ দিবা না। দিয়া সেরা সুন্দরভাবে খুশু খুজুর লগে 18 পাড়ায় সূরা মুমিনুনের প্রথম আয়াতে যেমনে কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়বা যেন তোমার ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লগে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, সবটি ঠিক রেখা নামাজটা পরিপূর্ণভাবে আদায় করা। এটারে কয় নামাজ কায়েম করা। আহা, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন এটি ঠিক মতো হয়নি। যেমন আমরা হাদিস পড়ছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ। আমরা দেশের শীতকালে মানুষের তো অজু হয় না। শীতকালও আমরা গ্রামের তার অজু হয় না। বয়স্ক কোন অনেকে জানে তার অজু নাই, এরপরে থেকে নামাজও করে নিয়েছে। আমার লোকের কয়েক লোকের দেখা হয়েছে তো জানে না অজু নাই, তারপরে ওতে নামাজও করে লইছে, গিয়া সেটা বেড়াইতের মতো নামাজ ফেরে আইয়া পড়ছে। শীতের ডরে তো অজু করছে না। তারপরে টাইট তার ফুতে বিলে বিদেশতে জাম্পার ফাটাইছে, সিফা দিয়া যেন দুইটা রাহে এবারে বিলে বেশি লড়ে এর লেগে এবার ফুতে সিফা দিয়া ধরুন না সোয়েটার ফাটাইছে। ওখানে এটা টানতে 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 মোটা জায়গাটা তাই গিরাটা ফাড়ান। আচ্ছা, এইরকম সোয়েটার পরে যদি কেউ অজু করে অজু হইব নি? অজুর ভিতরে কনুই পর্যন্ত না কনুই সহ, তো কনুই সহ দৌত না করলে অজু হইতো না। কারণ হেবারা যেই অজু করলো অজু হইছে না, তো অজু যেহেতু হইছে না নামাজ হইছে না। আর কেউ যদি ইচ্ছা করে অজু ছাড়া নামাজ পড়ে এটা কুফুরি হয়ে যাবে, মানুষটা কাফের হয়ে যাবে। এটাকে মস্কারা মনে করছো? তা আমরা তারা হাসতে হাসতে কি অজু করে কি না। ওই আসরের টাইমে অজু করছে, শীতের ডরে এই ইমাম সাহেব কইছে হুজুর তাড়াতাড়ি নামাজটা পড়াইলাম, অনেক সাফা দিয়ে অজুটা রাখছি। আল্লাহর নবী কয় ওই লোকটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেই মানুষটা অজুর কষ্টের সময় অজু করে। আমি এটার ব্যাখ্যায় পড়লাম, কষ্টের সময় অজু আবার কি কয়? শীতকালের অজুটা বড় কষ্টের। এই কষ্টের সময় যে অজুটা করে এই অজুটা সাংঘাতিক আল্লাহর কাছে প্রিয়। বলো সুবহানাল্লাহ। দয়া করে এই খামখেয়ালি করে অজু করেন না। একবারে কাপড় টাইট হইলে জাম্পার খুললে লইবেন, কোট থাকলে কোট খুললে লইবেন, খুললে অজু করে সুন্দর করে মুচ্ছা টুচ্ছা লুসন টুসন দিয়ে আবার খুব গায়ে দিবেন। প্রতিবারে চেষ্টা করবেন যেন নামাজের আগে অজুটা করা যায়। অজু থাকলে আপনি যদি শিওর হন, আপনি কনফার্ম হন যে আমার অজু আছে, দ্যাটস ওকে ফাইন, আপনি আরও নতুন করে অজু করার দরকার নাই। আর নাহলে আপনি অবশ্যই সন্দেহযুক্ত অজু দিয়া আপনি নামাজ পড়বেন না, তাহলে নামাজ কায়েম করা হবে না। এটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাই 1500 বছর আগে বলছেন। এখন আমাদের দেশে দেখবেন বাংলাদেশের মানুষ ফরজের
ফরজের চাইতে নফলের দিকে টান বেশি, ফুতেরতে নাতির লেগা টান বেশি। আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ ফরজেরতে সুন্নতের দিকে টান বেশি। এবারে দেখবেন এ ফাগরি ফোরা সবসময় থাহে, তারপরে গা সবসময় এবারে জিকির করে, তসবি ফরে, হাতেরতে তসবি হালায় না। এবারার কাছে 50 জনে টেহা পায়, সেটার খবর নেই। ওরা তসবি ফরে বইয়া বইয়া আসেনি রে, কতক্ষণ আসেনি। আচ্ছা, এবার আপনি কোন সারা জীবন যদি আপনি তসবি ফরেন, আর যদি আপনি যেবারায় ফানা টেহা এবার আর ফানা টেহারা না দেন, আপনি 1 কোটি বছর যদি আপনি তসবি ফরতে থাকেন, আপনি ফানা টেহার কারণে দেনা টেহায় আপনি যে গুনাহগার হবেন, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনি একটা কদমও দিতে পারবেন না জান্নাতের দিকে, ঠিক কিনা? হ্যাঁ, তসবিয়ে মাল কারাইতো না, হ্যাঁ ওজিফায় মাল কারাইতো না। আপনি হেগুল দিয়া গিয়া অক্কারে মাগরিবের নামাজ পড়িয়া, আওয়াবিন পড়িয়া, এরপরে ফাগড়ি মাথা দিয়া সব সময় মুখটা লড়তে থাকে, আপনি জিকির করতে আসেন। মানুষ আপনার হুজুর কয়, আসলে আপনি হুজুর না, আপনি ইসলাম বালা করে বুঝলে আপনি এটা করলেন না। আপনি হেগুল দিয়া টেহা লাগান সুদে, হেবার টেহা মাইরা খাইয়া বইয়া রইছেন। দোকানদারে আজ বাহি দিছে আপনারা 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন, এই টেহার খবর নাই। আপনি এগুল দিয়া তসবি পড়েন, ওইব রে কতক্ষণ হইব? আরো সহজ করে কইতে হইলে বুঝ জ্বালাইবা। হুজুরে ওয়াজ করতে আছে, ফাগড়ি মাথার দন সুন্নত, হেতে করছে গীতা কয় আরেক বপুরি ফাগড়ি মাথার দন সুন্নত। কোন হুজুরে যত বছর জোর দিয়ে কইছে না। আর রাজ্য যখন লাগাইছে হুজুরে কইছে ফাগড়িয়ে যে বান্ধনে লাগবো, তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিটা সেট করে টান দিয়া ফাগড়ি বেঁধালে। কারবারটা কি হয়েছে? আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগড়ি বন্ধন সুন্নত কমলা, তোর লুঙ্গি থাকবো, তোর ফাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উফরে নিচে গেঞ্জি থাকবো, টুফি মাথার দিবি, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত। তুই লুঙ্গি খুললে ফাগড়ি বন্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝন লাগবো তো আব্বা, একবারে সহজও আসতো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবার মাইয়া বিয়া দিছে, এবার নাম নাকি তা শামসুল হক, ওনার মেয়ে বিয়া দিছে। উনি মনে করছে মাইয়ারে কুদুর চাইয়াই, এবার আর বেয়াই ফরছে দুনিয়ার সালা। এবার গেলে রেডিমেড খানা খাওয়াই না। বেয়ার ভাই গেলে কয় বেয়াই মেহনত করে আইসে, যা আছে তা খাই আলো। এই কথা কইয়া মুলার দ্বারাতে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবার খাওয়াই দিছে। এবার বাইতেছে পরে এবার ওয়াইফ কি আইফ, এবার ওয়াইফে জিগাইছে বেয়ার বেদ যে গেছেন কি তা খাওয়াইছে, কয় ভাত খাওয়াইছে রেডিমেড, বেয়াই যেই টান দেখাইছে কয় যা আছে রেডিমেড খাইয়ালাম, আমার টান দিয়ে বয়াইলেছে। কয় কিতা দিয়া খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আপনি এইটা খাইতেন গেছেন বেয়ার বেয়া, আপনি না খাইলে বললেন না কেন? তো এবার কয় আমি বিবাহতের মাসের মতো বইয়া লাইলাম, কিতা করলে ভালো আসিল। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বেদ যাই। অন সব শিহাই দিছে। এবারে পরের বার গেছে পরে বেয়াই দিয়ে চালাক মুরগা জব করুন লাগলে তো এনা ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বুঝে দুর্বল, অনেকক্ষণ ধরে বুঝে খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানারটা। এবার হিয়াই দিছে ভাবিয়ে, এবার না আইতে বাজারতে চা খাইয়াইছি, লুঙ্গিটা তো গোসল করি আর বেয়াই যখন মুরগাটা জব করতো আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসছি। বেয়াইয়ের বাজে বেয়াই গেছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে, হেবারায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবারায় মেমানদারি করছে। শয়তানে আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লগে খবর নাই, সুন্নত নফল লইয়া পাড়াপাড়ি। এর লাগিয়ে নোয়াখালী হুজুরের যে কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাম রে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আইছে, তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারাটা জীবন নফল করলাম, আর হুজুরে বিলে কয় সব বিলে ফাও গেছে। তো এবার দাঁড়াইছে, হুজুর কয় কি, কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাহলে নফল ডিকি ফাও গেল। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, অহন কেমনি কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এইটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন, আপনাকে আমি আরো বাড়াইয়া নফল কইরালাম। হুজুরে তো ধুম ধরে কইটা কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কোনখানে তো পাইছি না।
এটা একটা মুগুইরা জবাব না দিলে দইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কি তারা জিজ্ঞেসলেন? হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইতে আমি ধুম ধরে থাকেন? যেখানে আইসের লাগে আইস দিবেন না, আমি তো মনে করি আপনার মন খারাপ। আপনি এবার মানে রাখবেই দেন। হ্যাঁ, যতটা সুপারি গাছ মিলাইলে। মোহাম্মদপুরের মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইল ফজরের একটা ফরজের সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? এবার আমরা আরো সহজ কথার দিকে আমিন কয় না? কইলে আমরা ফাইলাম ফইলা আমরা ফইরালাম মনে আছে নি রে? ফইলা আমরা কিতা পড়া লা ইলাহা কথা কনা লা ইলাহা, এরপরে ইউকিমুনাস সালাহ আমরা নামাজ কায়েম করা। নামাজ কায়েম করাম বলতে দুইটা বুঝাইছে, একটা হইলো সবটি নিয়ম ঠিক রেখা পড়া, আরেকটা কিতা এটা দিকে জিগার না মারে কইলে তা আরেকটা নামাজ কায়েম হইল নিজে খেয়াল করে। তখন করলাম আমরা সকলে আসামি হয়ে গিয়া ওই যে ড্রাইভারাই কইছিল এই 1 মিনিটের ভিতরে একটা কথা কই আলাইছে, আর যার ওয়াজের লোকে মিল লাগেছে। কিতা কইছে? নিজে নামাজ পড়ো, নিজের বউয়ের নামাজ পড়া, নিজের ফুতের নামাজ পড়া, নিজের জিয়ের নামাজ পড়া, আপনার ওয়ার্ডের কাউন্সিলর, আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা, আপনি একটা মিল ফ্যাক্টরির মালিক, আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা, গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা। আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা, আপনি এই সংসদীয় আসনের এমপি, আপনার আসন নামাজ কায়েম করা, আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনি সবাই মিলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি বিল তুলে নেওয়া আর কণ্ঠবোর্ডে পাশ করে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং এনশিওর করা যে সবাই নামাজ পড়েছি কিনা এটা শিওর করা। এই কথাটাই আমি সান্দিনা করছিলাম। কখনো আমার লগে আরে মানুষটা মারা গেছে আলিয়া সাহেব এমপি আছিল, এমপি সাহেব লগে দিয়ে বইয়া রয়েছে। আমি যখন এই কথাটা কইছি পরে এমপি সাহেব আমার কাছে কয় হুজুর মাইকটা আপনার আত যেটা কোনো রেডিও সুন্দর লাগে এটা কি খেলা বলা করে মরছে? সান্দিনা এই গ্রাম কয়টা পুলিশ কয়টা এমনি ফাহারা দিয়ে নামাজ পড়াইব গাড়া। আমি কই ফাহারা লাগে? আইন কইরা যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায়, আইন কইরা যদি পলিথিন বন্ধ করণ যায়, আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে? যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। সান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যেই রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে, এই মাথাটার মধ্যে 2টা ফেলুসকেরি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি চেক করে কয় এই কটা বাজে বলে 1:01 ওখান দিয়ে জামাতের টাইম তুমি দিয়ে রিক্সা দিয়ে যেত নামাজ পড়ে তারে এখন তারে নামাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টারও হতাই রাখছে। যে হ্যান্ড দিয়ে আইয়ে জিগাই কি তারে তোরা এমনি বাঁধছে গেলে কয় নামাজ পড়ছি না দেখছে। এখন এবারা বাড়ি হইলো মোহাম্মদপুর, হেবারা আইতে লইছিল হ্যান্ড দিয়া, হ্যান্ডতে ফোন দিছে পুত্র তুই কো কাবা আমি দিয়ে ফাত্র কারকে বলছি তো ঢুক ফাত্র নমুনা কেয়ামত যাইতেছে বাগুর দিয়া বাদ্যা বাদ্যাইতে আছে তেহন ফাত্রতে কাবা হুজুর কৌজুরক করে তুমি জানো ঠিক নিও ঠিক নিও 2টারে বান্দালাও বাহিনী সব সুজ হইয়া যাইব গা, গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না, ঠিক কিনা? কেমনে আগাইব এই দেশ? আগাইব কেমনে? যে তারা আইন করবো তারা যদি এই কথা কয়, কি কথা কয় কি কইলে তা এবারে কইল না আমার ফিউনে 400 কোটি টাকার মালিক কইছে নি রে? এই ভিডিও যদি এই কথা কয় যে আমার ফিউনে 400 কোটি টাকার মালিক, দেশের প্রধান হইয়া যদি এই কথা কয়, এই কথাটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে। আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই দেশে আইন, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা, এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই, ঠিক কিনা? এখন কেউ জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলে তো গো আপনার ফিওনে যদি 400 হয় আপনার জানি কত কি তারে কারবার কি? এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা। আজ যার পত্রিকা পেলাম কহেন দিয়া বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা। আমরা রাস্তা হয় না,
আমরা ভাত খাইতাম, ভাত পাই না। হগিন্নির ফুতের নাম মিয়া খা। আমরা টাকা দিয়া, আমার রিক্সাওয়ালার টাকা নিয়া, আমার গরিবের টাকা নিয়া, আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো, কানাডায় সেকেন্ড হোম করো, জবাব দিতে হবে একটা একটা পাই করে, ঠিক কিনা? তারা বালা হুঁশিয়ার, এবারে আরো হুঁশিয়ার করে। এমনি হাতারা হুঁশিয়ার, কে আরো হুঁশিয়ার করে। তুমি সেটা কইবে না হুঁশিয়ারের দরকার নেই, জন্য খপ করে ধরে নিতে পারে। হাতে দিয়ে এমনি হুঁশিয়ারও জড়িছে। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে, যা মন্ডায় চায় তা করে। এই একটা এমপির কত হারে বেতন? কই যা বসেন বসেন বসেন, এদিকে ফিরাবো না, কই যাবো? ফেসাব ফেসাব চাইয়া রাখে না। আচ্ছা ও একটা উচিত কথা কই, আমার যদি অন ফেসাব ধরে, আমার মনে করেন ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম পারবো না? সবাই বসেন, আমি একটু ফেসাব করে আসি, এটা বলতে পারবো আমি? এবারে তো বেড়াইতে মতো ফাললো দো, ফাললো দো বেড়া। আমি ভক্ত হইয়া না বিপদ, এবারে শ্রুত হইয়া তো ভালা কায় তাত আছে বেড়া। আগে বই তো কটা ফেসাব কি একটা কারবার যাইতেছে, ফেসাব এটা সময় আছে। হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আরো জোরে। একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়? একটা এমপি কয় টাকা বেতন পায়? এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো, কানাডাতে বাড়ি করো, লন্ডনে তোমার 600 বাড়ি। হারে হগিন্নির পুত্রে, হগিন্নির ফুতের নাম মিয়া খাবেড়া। ভাত খাইতে বাচ্চা বিডাত কুত্তা ঘুমাইছে, বাতাসে লেগাছো ধরে রেখে তোরে নি বাতাসে লইয়া যাইয়া। আর ওহন টেহার মালিক হইছ, এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? কুদ্দুর চিন্তা করে চলবে, কুদ্দুর চিন্তা করে চলবে। নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয়। আজকে আইন পাশ হোক, বাকিটা আমরা করব। আমরা যারা মঞ্চ ময়দানে আছি, বাকি দায়িত্ব আমাদের। আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে, ওরা সরকারকে সহযোগিতা করতে জানে। এই যে এত দুর্নীতির পরও, এরপরও তো এটা বিট্রে করে নাই, সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে। তারা যেই কাম করছে কইলে তোমরা আইব এমনি, আর কোন লাগতো না, এমনি তো দেখো আইব হন। তাহলে নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস? কথা কোনো কয়টা? সবটি নিয়ম মতো ফরন, আর একটা হলো নিজে ফরন, আর আমার অধীনে যত লোক আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক করা, এটা হলো নামাজ কায়েম করা, ঠিক কিনা কর? তো এবার আল্লাহ হলো জিগাই, আমরা তো জান্নাত তো জানো মনে আছে নি রে, আমরা কই যা তাহলে আগাইতেছি করলাম, 2 কথা ভাগ বেলেছি মাশাআল্লাহ। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাইছি, নামাজও কায়েম করে লাইছি, আমিন কোনো দিন। এবার আল্লাহ রিজি গেছে, আল্লাহ ও ইয়া করছি তো, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে বললো না, কইছিলাম মিল্লা, এই যে ইয়া নামাজের ব্যাপারে একটা ফয়সালা হয়েছে ইনশাল্লাহ। আমরা যারা পড়ি না, কালকে থেকে ফুটা লাইলে সারিনি, আল্লাহ কারে এই তো আমি চাই, আমি তো আর কি তা তোর তো কয় তো ঠিক আছে, যার নামাজের ব্যাপারে একটা বুঝ হয়েছে, আমরা ওখান থেকে আর নামাজও ছাড়তাম না। ওখান কিতা করতাম, আল্লাহ কলমাও হয়েছে, নামাজ হয়েছে, কই ও তুই জাকাত দিয়া দাও। তো আমরা কই আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যদি বেশি হয় জাকাত দেয় আমার কি ওরা কয়। পরে আল্লাহ আর কিতা করতা, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনছো, মোহাম্মদপুর পূর্বপাড়া মাহফিলের ভিতরে যারা আইছো, শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম